আজকে আমি আলোচনা করব আমাদের পেটের গ্যাস বা অ্যাসিডকে আমরা কিভাবে বিনা টাকায় নির্মূল করব সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। ছোট থেকে বড় পর্যন্ত শরীরের গ্যাসের সমস্যা হয় না এমন লোক পাওয়া বড়ই দুষ্কর ব্যাপার। আর এটি প্রধানত ঘটে থাকে খাবার গ্রহণের ফলে, অর্থাৎ খাবার গ্রহণের অনিয়ম এবং সঠিকভাবে সবকিছু গ্রহণ না করলেই আসলে এই গ্যাসের সমস্যা মূলত হয়ে থাকে। এর জন্য আমরা ডাক্তারকে টাকা দিতে দিতে হয়রান এবং পেরেশান হয়ে যাচ্ছি, কিন্তু কোনো ফল পাওয়া যাচ্ছে না। কোনো কোনো সময় আবার এই গ্যাস আলসারের রূপ ধারণ করে, এমনকি ক্যান্সার পর্যন্ত হয়ে যাচ্ছে। এই ভয়ানক পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমার কয়েকটি টিপসই যথেষ্ট বলে মনে করি। সেই গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো শেষের দিকে বলে দেব, যে পদ্ধতিতে কোনো টাকা লাগবে না, শুধু নিয়ম অনুসরণ করতে হবে। আসুন আমরা এখন শুরু করতে যাচ্ছি। গ্যাস্ট্রিক সমস্যার কারণ, লক্ষণ ও পাকস্থলী, যকৃত, ছোট অন্ত, বড় অন্ত, গল ব্লাডার, অন্যান্য সকল অঙ্গ রয়েছে। গ্যাস্ট্রিক সমস্যার প্রধান পেটে ব্যথা হয়, যা সাধারণত পেট ব্যথা নামে পরিচিত। গ্যাস্ট্রিক সমস্যা কি আসলে? তাহলে গ্যাস বা গ্যাস্ট্রিক সমস্যা হলো সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে একটি। গ্যাস্ট্রিক সমস্যা বা গ্যাস্ট্রিক হলো পেটের অন্তরণের প্রদাহ, জ্বালাপোড়া বা ক্ষয়। এটি তীব্র থেকে শুরু হয়ে ধীরে ধীরে দীর্ঘস্থায়ী অবস্থায় পরিণত হয়। পাকস্থলীতে গ্যাসের সমস্যা হলো এমন একটি অবস্থা যেখানে পাকস্থলী ঝিল্লির স্তর বিঘ্নিত হয় এবং অ্যাসিড নিঃসরণ হয়। একবার এই অ্যাসিডগুলি পাকস্থলীর দেয়ালের সংস্পর্শে আসে, এটি ব্যথা বা অস্বস্তির জন্ম দেয়। এই অবস্থা শেষ পর্যন্ত গ্যাস্ট্রিক নামক সমস্যার দিকে নিয়ে যায়। গ্যাস্ট্রিক সমস্যার কারণগুলো আসলে, গ্যাস্ট্রিক সমস্যার পিছনে অনেক কারণ রয়েছে। নিয়মিত দীর্ঘ সময় ধরে খালি পেটে থাকা বা অস্বাস্থ্যকর বা মশলা জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ, অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ, অতিরিক্ত তৈলাক্ত খাবার গ্রহণ, টক্সিক যুক্ত তেলের ভাজা পোড়া খাওয়া, ফল বা খাবার খাওয়ার পরেই পানি খাওয়া, স্ট্রেস, টেনশন এবং উদ্বেগও গ্যাস্ট্রিক সংক্রান্ত একাধিক জটিলতার পিছনে প্রধান কারণ। খাবার ঠিকমতো না চিবানোর অভ্যাস, অভ্যন্তরীণ সংক্রমণ গ্যাস্ট্রিক সমস্যার জন্ম দিতে পারে। আরও কিছু কারণ হলো হেলিকোব্যাক্টর পাইলোরি। এটি একটি ব্যাকটেরিয়া যা পাকস্থলীতে বাস করে। সময়মতো চিকিৎসা না করা হলে এই সংক্রমণটি আলসার এবং কিছু কিছু ক্ষেত্রে পেটের ক্যান্সার হতে পারে। পিত্ত রিফ্লাক্স, পিত্তনালী থেকে পেটের পিত্তের প্রবাহ। গ্যাস্ট্রিক সমস্যার আরও কিছু কারণ হলো অম্লতা, বদহজম, পেট ফোলা, ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণ, খাদ্যের বিষক্রিয়া, কিডনিতে পাথর, কোষ্ঠকাঠিন্য, টিউমার, প্যানক্রিয়াটিক সমস্যা, ল্যাকটোজ ও অসহিষ্ণুতা, ডায়াবেটিস, পাকস্থলীর ক্ষত ইত্যাদি। গ্যাস্ট্রিক সমস্যার সাধারণত লক্ষণগুলো হলো বমি বমি ভাব, বারবার পেট খারাপ হওয়া, পেট ফোলা, পেটে ব্যথা, বদহজম, পেটে জ্বালাপোড়া, ক্ষুধামন্দা, টারি মল, কখনো মেরুদণ্ড বা পিঠে চিনচিন করে ব্যথা, টক ঢেকুর, মাথা অস্বাভাবিক হয়ে যাওয়া, শরীরের ভিতর অস্থিরতা সৃষ্টি হওয়া। এগুলো থেকেই আমরা গ্যাস্ট্রিকের লক্ষণগুলো সহজেই জানতে পারবো। কিভাবে গ্যাস্ট্রিক আমরা সাধারণভাবে নিয়ন্ত্রণ করতে পারি? গ্যাস্ট্রিক সমস্যা সমাধান করার জন্য এখানে বেশ কয়েকটি টিপ দেওয়া হলো। ভাজা এবং জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। নিয়মিত এবং পরিমাণ মতো পানি পান করতে হবে। বাসি খাবার পরিহার করতে হবে। ভাজা পোড়া এবং ভর্তা জাতীয় খাবার একটু কম খেতে হবে। ফাস্টফুড জাতীয় খাবার থেকে নিজেকে একটু দূরে রাখতে হবে। অতিরিক্ত সয়াবিন তেল পরিহার করতে হবে। নির্দিষ্ট খাবার যেমন গরম মশলা, মশলাদার খাবার, কার্বনেট পানীয়, ফাইবার জাতীয় সিগারেট খাওয়া এবং অ্যালকোহল পান, সুইংগাম ইত্যাদি এড়িয়ে চলুন। গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকার জন্য এখন বিনা টাকায় আপনাদেরকে জাদুকারী টিপস দিব। এই টিপসগুলো মানলে 99% গ্যাসের যন্ত্রণা থেকে মুক্ত থাকতে পারবেন। 1 নম্বর, ঘুম থেকে উঠেই পরিমাণ মতো পানি পান করতে হবে। 2 নম্বর, সয়াবিন তেলকে বাদ দিয়ে সরিষার তেল খাওয়া শুরু করতে হবে। কখনো খাবার খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। খাবার খাওয়ার আধা ঘন্টা বা
1 ঘন্টা পরে পানি খাওয়ার অভ্যাস তৈরি করুন। টক্সিক এবং ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে পরিহার করে রাখতে হবে। সবজি জাতীয় খাবার একটু বেশি খেতে হবে। আশা করি এই 4টা টিপস মানলে গ্যাস থেকে আপনারা অবশ্যই রেহাই পাবেন ইনশাআল্লাহ। বিশেষ করে 3 নাম্বার অপশনটা অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই খাবার সাথে সাথে পানি খাওয়া যাবে না। যাদের কখনো যদি পানি না খেলে গলায় ভাত থেকে যাচ্ছে, খাবার থেকে যাচ্ছে, তাহলে সামান্য পরিমাণে একটু পানি খেয়ে নেবেন। অবশ্যই খাবার সাথে সাথে পানি খাবেন না। আশা করি এই টিপসগুলো মানলে গ্যাস থেকে মুক্ত পাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সবার প্রতি শুভেচ্ছা শুভকামনা রইল। খোদা হাফেজ।